ছাব্বিশের বিধানসভার আগেই বিজেপি থেকে একের পর এক যোগদান করে চলেছে তৃণমূল কংগ্রেসে। তেমনি আজও হালিশহরের মঙ্গলদিক ভবনে বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী, হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ এবং হালিশহর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পৌর প্রতিনিধি প্রবীর সরকারের উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টি থেকে 103 জন তৃণমূল কংগ্রেসে যোগদান করল। এই নিয়ে প্রায় অনেকবারই দেখা গেল অনেকেই বিরোধী দল ছেড়ে শাসক দলে যোগদান করলেন। কারণটা একটাই বললাম ওখানে আপনাদের, একমাত্র হচ্ছে যিনি আমাদের আগের পুরনো সাংসদ ছিলেন অর্জুন সিং, উনি প্রথমে একবার বিজেপিতে গেছেন, আবার তৃণমূলে, আবার বিজেপিতে। এই কারণে আমাদের প্রত্যেকটা কর্মীদের মনক্ষুণ্ণ হয়েছে। সেই কারণে অ্যাকচুয়ালি আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছি। এই দলে এসে তৃণমূলে এসে কতটা কাজ করতে চান? আমরা একটা কর্মী হিসাবে আমরা অনেক কাজ করেছি আগে। অ্যাকচুয়ালি আমরা আগে তৃণমূলও করেছি, 2009 সাল থেকে আমরা তৃণমূল করি, ঠিক আছে। মাঝে কিছু মনক্ষুণ্ণ হয়েছিল নিজেদের মধ্যে বলে একটা এরকম পরিস্থিতি হয়ে গেছিলো। তা আমরা তখনও 100% কাজ করেছি, আর এখন আরও বেশি করে কাজ করব। যেহেতু আমাদের চেয়ারম্যান সাহেব রয়েছেন, উনি খুবই মানবিক, ঠিক আছে, সবাইকে নিয়ে চলতে ভালোবাসে। ওই কারণে ওনাকে দেখেই আমরা স্থির করেছি যে না, আমরা তৃণমূলটাই করি। আপনার নাম এবং পরিচয়? অভিজিৎ বিশ্বাস, আমি শক্তিকেন্দ্র প্রমুখ ছিলাম 10 নম্বর ওয়ার্ডের বিজেপি। গতবার অর্জুন সিং বীজপুরে আসবে, ততবার বীজপুরের বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান। কি মনে করছেন আগামী দিন বিরোধী শূন্য হতে চলেছে বীজপুর? বীজপুরে এমনি মানুষ খুব শান্তপ্রিয় মানুষ এবং ভালো আছে, ডেভেলপমেন্ট হচ্ছে, মানুষ ওই দেখেই বিরোধী দলগুলো ভেঙে তৃণমূল কংগ্রেসে চলে আসছে। যারা জয়েন করলো তাদের একটাই কথা, খুব সুন্দরভাবে কাজ হচ্ছে এই শাসক দলের। তবে যেদিন কাজ হবে না সেদিন কি তারা আবার ফিরে যাবে, এটাই কি মনে করছেন? অবশ্যই না, তাদের সেইভাবে ট্রেন্ড করতে হবে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।